গাইস, বাংলাদেশে সুদর্শন পুরুষ নির্বাচিত করছে 2025 অ্যাওয়ার্ডে। কে নির্বাচিত করছে আপনারা অনেকেই দেখছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, সুদর্শন পুরুষের অভাব পড়ছে, তাকে যে সুদর্শন পুরুষ নির্বাচিত করছে, যারা নির্বাচক তারা কি গাঁজা খেয়ে আসছে? আমার মনে হয় তারা সবাই গাঁজা খেয়ে আসছে, এই কারণে চোখে অন্য কাউকে দেখে নাই যে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তাকেও ফেল। সে অর্ধেক পুরুষ অর্ধেক লেডিস, হাফ লেডিস যাকে বলে, সেম এ সাইড থার্ড ক্লাস কোয়ালিটির একটা লেডিসকে সুদর্শন পুরুষ নির্বাচিত করছে। সে কি আসলে সুদর্শন পুরুষ? তাহলে আমাদের বাংলাদেশের যে সুপারস্টার শাকিব খান তাকেও তো অসম্মান করা হয়েছে। লেডিসকে যদি সুদর্শন পুরুষ নির্বাচিত করে 2025 নির্বাচন করে অ্যাওয়ার্ড দিয়ে দিন, নির্বাচন যারা করছে তারা সবাই নামে গাঁজা খেয়ে আসে, ঠিক আছে? তাহলে তো বাংলাদেশের সুপারস্টার সবাই এক নামে চিনে জানে, বলে থাকে সুপারস্টার শাকিব খান। সে তো তার মাথার নিচে পড়ে থাকে। ফ্যাশন ডিজাইনার ওইটা ঠিক আছে, হাফ লেডিস যারা অর্ধেক লেডিস অর্ধেক পুরুষে থাকে তারা এই ধরনের কাজ করে থাকে। ফ্যাশন ডিজাইনার ওইটাই ঠিক আছে। ওকে ধরিয়ে এনে এখানে সুদর্শন পুরুষ নির্বাচিত করে ফেলছে। তো আমার কিছু বলার না, আসলে আপনারাই মতামত জানান সে কি আসলে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য কিনা। আর যারা নির্বাচক তাদেরকে কি বলবেন? সবাই মনে হয় গাঁজা খেয়ে আছে, গাঁজা খেয়ে নির্বাচকের আওতায় এখানে বসে সুদর্শন পুরুষ নির্বাচিত করছে।